করুন। কারণ নেককারের দুয়ারে আল্লাহ কবুল করুন, আর বদকারের দুয়ারে কবুল করুন। বরংস বদকারে যখন অসহায় হইয়া মালিকরে ডাকে, নেককারর ডাকো মালিকে একবার জবাব দিন, আর বদকারর ডাকো মালিকে 3 বার জবাব দিন। হোকা সুবহানাল্লাহ। কারণ বদকারর বেড়ফিট লাগি গেছে, বেড়ফিট টেকে গেছে, যাইবার জায়গা নাই। হে মনে করে যে আমার থেকে অসহায়, আর আসমানোর নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। এই অসহায়ত্ব নিয়ে যখন মালিকরে ডাকে, মালিকের বড় পছন্দ লাগে, আর এই ডাকো সাড়া দিয়া মালিকে একবারের জবাবের পরিবর্তে 3 বার জবাব দিন। হোক সুবহানাল্লাহ। ওলাগে আমরা এই সুযোগ বর্তমানে আছে। আমরা যদি দোয়া করি, আমরা মজলুম, ইনশাআল্লাহ আমরা দোয়ারে আল্লাহ কবুল করবা। কারণ আল্লাহর হাবিবে ফরমাইন, মাল্লাম ইয়াসআলুল্লাহু ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, সেই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হন। তো বর্তমান সময়, খালি বর্তমান সময় নয়, পূর্বেকার সময় ফিতনা আসলো, যুগে যুগে ফিতনা থাকবো। এই ফিতনার কথা স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1500 বৎসর আগে উল্লেখ করিয়া গেছেন, এরশাদ করিয়া গেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবে ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। আল্লাহ তার হাবিবরে এগুলা জানাইছেন, আল্লাহর হাবিবে এগুলা ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। আল্লাহর হাবিবে ঘোষণা করিয়া গেছেন যে আমার উম্মতগুলোর মাঝে 73 দলে বিভক্ত হইবা। ক দলে? এর মধ্যে এক দল হইবা জান্নাতি, বাকি 72 দল হইবা জাহান্নামী। খালি সব আলিম উলামা হলে আমরা এক করি লইতাম, আর সব তাওহীদি জনতা হয়ে যাইতাম, রাষ্ট্র গঠন করি লইতাম। খুবই সুন্দর কথাটা, কিন্তু এটাও স্মরণ রাখতেই আল্লাহর হাবিবে ফরমাইয়া গেছেন আমার উম্মত হল 73 দলে বিভক্ত হইবা। আপনি আমি চেষ্টা করলেও কি হইব? ঠিক কিনা? ওলাগে আমরা সতর্কতা অবলম্বন করা দরকার। ফিতনা যুগে যুগে বাড়ে, আরো কিছুদিন পরে মনে হয় সম্ভব হইতো নাই আমরা যে বর্তমানে 3 রাকাত বাদ এসা যে উইতের নামাজ পড়ি, ঠিক কিনা? এটা তো আলোচনা চলতে আছে। আপনি আর 3 রাকাত পড়ার প্রয়োজন নাই, 1 রাকাত পড়লেও চলব। যদিও হওয়ার 2 রাকাত একসঙ্গে, আর 1 রাকাত আর সঙ্গে, এটারে আসলে বাঙ্গা ওর জুদা করে দেওয়া ওর। যেমন গিয়া আমরা জানি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজানুল মুবারক ও তারাবির সুন্নত ফলিয়া গেছেন, ঠিক কিনা? কিন্তু তারাবির সুন্নতের নির্ধারণ করছেন না। আল্লাহর হাবিবে 8 রাকাতও পড়ছেন, 12 রাকাতও পড়ছেন, 20 রাকাতও পড়ছেন, 30 রাকাতও পড়ছেন, 40 রাকাতও পড়ছেন। কিন্তু এর বেশিও রাওয়ায়াত পাওয়া যায়। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় রাকাত আরোগ্য আমরা আছি, আমরা কই যে আমরা নবুয়তে জীবন যাপন করব, কই নাই। তো এটাও কিলাখান করবা। আল্লাহর হাবিবে 4 দিনে রোজা রাখছেন কিনা? সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবর এই রোজা রাখা দেখিয়া সাহাবায়ে কেরাম হলেও আরম্ভ হল্লা 4 দিনে রোজা রাখতা। সাহাবায়ে কেরাম হল অজ্ঞান ওড্ডা অসুস্থ হইতরা। পরবর্তীতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
সাহাবায়ে কেরাম হলরে কইলা এটা আমার লাগি খাস হোকা সুবহানাল্লাহ। ইলাখান আরো আছে এগুলা হইল নবী রসুল হলর লাগি খাস। নবী আলা জিন্দেগি করা উম্মতর পক্ষে সম্ভব নয়। আমরা তো এখন নবী আলা জিন্দেগি করতাম সাইয়ের নাউযুবিল্লাহি মিন যালিক। এই ফিতনার যুগ ভয় পাইবার কারণ নাই। আল্লাহর হাবিবে ফরমাইছেন যে খায়রা উম্মতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার উম্মত হলোর মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হইবা আমার যুগের উম্মত, অর্থাৎ আমার সাহাবায়ে কেরাম হল। আল্লাহর হাবিবর উম্মত হলোর মাঝে শ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরাম হল। এরার এত মর্যাদা বাড়ার কারণ কিতা বলে? কারণ হইল এরা ইমানের সহিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার নসিব হইল। কোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে আরো ঘোষণা করেন তুমি তাই যত কিয়ামতমুখী হইবাই তোমার তার মর্যাদা কমতে থাকব। এই মর্যাদার ক্ষমারও একটা কারণ আছে যে আল্লাহর হাবিবর যত নিকটবর্তী তত মর্যাদা বেশি, আল্লাহর হাবিবর যত দূরবর্তী মর্যাদা কমতে থাকব। কথাটা বুঝাইতাম পারছি নি? আল্লাহর হাবিবে আরো ঘোষণা করে গেছেন যে আমার উম্মত হল মাঝে এক সময় সেই যুগের উম্মত হলে পূর্ববর্তী উম্মত হলরে চোর দিয়া কথা হইব, আঘাত দিয়া কথা হইব, এরার সমালোচনা করব। বর্তমানে এই যুগ আমরা দেখা যায় যে পূর্ববর্তী আমরা বাবা দাদা চাচা হলর সমালোচনা করি, পূর্ববর্তী মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম আউলিয়া কেরাম হলর সমালোচনা করি। কিতা সমালোচনা করি বলে? পূর্ববর্তী এরার জ্ঞানের কমতি থাকার কারণে এরার ইবাদত বন্দিগির মাঝে গলতি আসলো। হোক নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবে ফরমাইতরা যে যত উপরে দিয়ে এরার মর্যাদা বেশি, আর আমরা যদি বুঝিয়া শুনিয়া সজ্ঞানে হই যে না আমরা দূরবর্তী যারা এরার জ্ঞান বেশি, জানি না উলামায়ে কেরাম হলে এর ফয়সালা দিবা। আমার তো মনে হয় যে আমরা ইমানের দুর্বলতা হয়ে যাব। কি আমি হইয়ান না, বড় কথা হইয়ান না, তা আমরা ইমানের মাঝে কমজোরি আইব, ঠিক কিনা? আর যদি কেউ বুঝিয়া শুনিয়া আল্লাহর হাবিবর বিপরীত মুখে অবস্থান নতে তার ভিতরে এক সেকেন্ড লাগে ইমান থাকতো নাই, ঠিক কিনা? না বুঝিয়া যদি এলাকান কথাবার্তা আমরা হই তাহলে সুযোগ আছে তওবা করার। কিন্তু সতর্কতা আল্লাহ আরো দিছেন যে আমার লগে যদি তুমি তাই বেয়াদবি করো আর তোমাদের সুযোগ আমি প্রদান করছি, তওবা করিলাও তাহলে আমি তোমাদের মাফ করে দিব, তওবারে কবুল করমু। কিন্তু সতর্ক করিয়া দিছেন আল্লাহর হাবিবর তামাম উম্মত হলরে যে আমার হাবিবর লগে কোনো কঠিন বেয়াদব করিলাও, কিয়ামত বেয়াদবি করো, কিয়ামত পর্যন্ত যদি তওবা করো তো তোমাদের তওবারে আমি কবুল করতাম না। সতর্কতার দরকার আছে কিনা? আজ পর্যন্ত মদিনা শরীফ গিয়া শুনবা কোনো গলা ছড়াইয়া কোনো আওয়াজ নাই, খালি ফিস ফিসি আওয়াজ। কথাটা ঠিক কিনা? আল্লাহ নিষেধ করে দিছেন এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবো। তো আমি এইদিকে যাইয়ান না যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে রেহাই পাইতে হইলে সর্বপ্রথম আমরা নিজরে সংশোধন করতে হইব। এর পরবর্তীতে পরিবার পরিজন হলরে সংশোধন আনতে হইব। এ বাদে আমরা পাড়া প্রতিবেশী হলরে সংশোধনের চেষ্টা করতে হইব, ঠিক কিনা? কারণ এই জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন। জমিন অধিবাসী যারা এরা যখন আল্লাহর নাফরমানির মাঝে লিপ্ত হয়ে যায় তখন রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়, নারাজ হইন, তখন আসমান থেকে গজব নাজিল করেন। বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হল এরা আল্লাহর নাফরমানির পরিবর্তে এরা সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হইছিল, ঠিক কিনা? যার কারণে এরা রহমতময় জীবনযাপন, বরকতময় জীবনযাপন, শান্তিময় জীবনযাপন করিয়া গেছে। হোক আলহামদুলিল্লাহ। আর বর্তমানে এটা অস্বীকার করার উপায় নাই
আমরা যদিও জীবনযাপন করিয়ার কিন্তু আমরা রহমত বরকত শান্তি থেকে নিজে বঞ্চিত রাখছি, ঠিক কিনা? একটা উদাহরণ দিলেই বুঝিলি বা আমি আলোচনা দীর্ঘায়িত করতাম না। আমরাও দেশে আমরা বয়স কতটুকু, কোনো কারণবশত সকালবেলা ঘর থেকে বাহির হইলে কোনো গড়ের কিনারা বা কোনো বাড়ির কিনারা যাওয়া পড়লে দেখা গেছে এই বাড়ির বা এই ঘরের যত সদস্য আছেন পুরুষ মহিলা ইয়াং প্রত্যেকের জবান থেকে সকালবেলা কোরআনুল কারিমর তিলাওয়াতর আওয়াজের সুর শোনা যেত, ঠিক কিনা? কিন্তু বর্তমানে কিছু সংখ্যক মানুষ ছাড়া আমরা তিলাওয়াত করি না। এই যে পূর্বেকার ইমানদার মুসলমান হলে এই আমলটা অব্যাহত রাখার কারণে রব্বুল আলামিনে যে এই দিন রায় 24 ঘন্টার এরারে রহমত বরকত শান্তি দান করতে হোক আলহামদুলিল্লাহ। এরা এই জাতীয় আমল ছাড়া দুনিয়া কোনো কাজও হাত দিতা না দিতা। দেখা গেছে রিটায়ার্ড যারা, অবসর যারা, এরা 3 থেকে 4 বার পর্যন্ত কোরআনুল কারিম তিলাওয়াত করতা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জমিনও আমরা সৃষ্টি করছেন, বড় বড় নিয়ামতের মাঝে এক নিয়ামত হইল কোরআনুল কারিম। আমরা দুনিয়া জিন্দেগিতে আখিরাতের জিন্দেগিতে যত সমস্যা আছে তাম সমস্যার সমাধান হইল কোরআনুল কারিম, ঠিক কিনা? কিন্তু বর্তমানে আমরা তাও হই ইকান তিলাওয়াতর জিনিস নাই, ইকান ফোরটায় বুঝতায় আমল করতায় হোক না আউযুবিল্লাহ মিন যালিক। ইকান বলে খালি ফোরটায় আর বুঝতায় আর আমল করতায়, আমল করিয়া পার হওয়ার কোনো উপায় নাই। ওলাগে আমরার মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বিগত 80 থেকে 85 বৎসর এই জমিনও কোরআন এবং সুন্নাহর আলোকে নসিহত করিয়া গেছেন। এই নসিহত বর্তমান সময়ের লাগে খুবই উপযোগী নসিহত, ঠিক কিনা? সময় উপযোগী নসিহত। আর খালি সাহেব কিবলা এই নসিহত করছেন না, বিগত জিন্দেগি তাম আউলিয়া কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম হলে এই কোরআন এবং সুন্নাহর আলোকে নসিহত করিয়া গেছেন কিয়ামত পর্যন্ত। প্রকৃতপক্ষে মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়া কেরাম তামামে এই নসিহত করতে থাকবা, হোক সুবহানাল্লাহ। সাহেব কিবলা এই নসিহতের মাঝে একটা কথা কইতরা, বর্তমান সময়ের লাগি খুব উপযোগী এই নসিহত। বড়রে সম্মান করিও, ছোটরে দয়া করিও, কইয়া কইতে আল্লাহর হাবিবর ফাসনি, হোক সুবহানাল্লাহ। বর্তমানে